কেমন বোকা মনটারে লুটেরা সিনেমার খুবই জনপ্রিয় একটা গান। আজকের এই ভিডিওতে আমরা এই গানটারই ইন্ট্রো পার্টের গিটার ট্যাবলেশন করব। আমি যেরকম প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি, বোঝার সুবিধার জন্য পুরো পার্টটাকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করে করে দেখব। ওপরে ট্যাপস আসবে আর সেই ট্যাপসটাই আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের বাজিয়ে দেখাবো। তোমরা অবশ্যই ট্যাপসটা ফলো করো আর কীরকম বাজাচ্ছি দেখো, আর অবশ্যই নিজেরা সাথে গিটার নিয়ে বসো এবং ট্যাপস দেখে দেখে বাজাও। তো আশা করছি তাহলে তোমাদের তাড়াতাড়ি ক্যাচ করতে সুবিধা হবে এবং তোমরা জিনিসটা তাড়াতাড়ি শিখে নিতে পারবে। মিউজিকের ফার্স্ট পার্ট যেটা বাজছে সেটা শুনতে এরকম লাগছে। এইটুকু ট্যাপস দেখে নিই প্রথমে। বি স্ট্রিংয়ে 3, তারপর 5 থেকে 7 স্লাইড, তারপর 7, তারপরে 5 থেকে 3 ব্যাক স্লাইড, তারপরে 2, 3 বাজিয়ে 2 থেকে 3 হ্যামার করে আবার 3 থেকে 2 পুল অফ করব একসাথে। তারপরে জি স্ট্রিংয়ে 4, বি স্ট্রিংয়ে 2, তারপর 3 থেকে 5 স্লাইড, তারপরে 5। আর একবার দেখাই আস্তে করে এরকম বাজছে। এই পার্টটা কিন্তু দুবার বাজছে। তারপরের পার্টটা এরকম বাজছে। ট্যাপস কি হচ্ছে, ডি স্ট্রিংয়ের 7, 9 বাজিয়ে জি স্ট্রিংয়ের 8, 8। তারপরে এখানে আমরা ট্রিপলেট পিকিং টেকনিক ইউজ করছি, মানে একবারে 3টে নোট বাজাবো। তারপরে 9, 9, 9 এটাকেই আমরা একসাথে বাজালাম। তারপরে 9, 9, 9, তারপরে 3টে 9 ভেঙে বাজালাম। ট্রিপলেট পিকিংটা এখানে ব্যবহার করলে জিনিসটা শুনতে ভালো লাগবে। যারা করতে পারবে না কোনো অসুবিধা নেই, তারা এমনি নর্মাল ভেঙেই বাজাবে, শুনতে অন্যরকম লাগবে, এরকম লাগবে। ঠিক আছে, যার যেরকম সুবিধা হবে সে সেরকম বাজাবে, কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই ট্রিপলেট টেকনিকটা ইউজ করে বাজাতে, তাহলে শুনতে ভালো লাগবে। তাহলে আস্তে করে একবার দেখাই। এর পরের পার্টটা এরকম বাজছে। ট্যাপস কি হচ্ছে, জি স্ট্রিংয়ের 8, 9 বাজিয়ে বি স্ট্রিংয়ের 7, তারপর জি স্ট্রিংয়ের 9, তারপরে 7টা এখানে ট্রিপলেট করব, মানে 3টে নোট একসাথে বাজাবো। তারপরে 6, তারপরে ডি স্ট্রিংয়ের 9, 9। আরেকবার দেখি। তাহলে এই দুটো পার্ট কিন্তু একসাথে বাজলে এরকম বাজবে। এইটাই আরেকবার রিপিট হচ্ছে। তারপরের পার্টটা এরকম বাজছে। ট্যাপস কি হচ্ছে, ডি স্ট্রিংয়ে 7, 9, 9, 9 ভেঙে বাজালাম, তারপরে ট্রিপলেট করব। ঠিক আছে, একসাথে 3টে নোট বাজলাম, এরকম বাজে। তারপরে জি স্ট্রিংয়ের 6, আবার ডি স্ট্রিংয়ের 9, তারপরে বি স্ট্রিংয়ের 10, 9, 7। আর একবার দেখি আস্তে করে কিরকম বাজছে। এরপরের পার্টটা এরকম বাজছে। ট্যাপস কি হচ্ছে, বি স্ট্রিংয়ে 7, 7 বাজিয়ে 10-এ ট্রিপলেট করব, তারপরে 7, তারপর চলে আসবে জি স্ট্রিংয়ে 9।
কিরম বাজছে। এরপরের পার্টটা এরকম বাজছে। ট্যাপস কি হচ্ছে, জি স্ট্রিংয়ের 8 বাজিয়ে তারপর ট্রিপলেট, তারপর 9, তারপর চলে যাচ্ছে বি স্ট্রিংয়ে 7, তারপরে 10, তারপরে ট্রিপলেট করব, তারপরে 7, তারপর জি স্ট্রিংয়ের 9। একবার দেখি। এরপরের পার্টটা বাজছে এরকম। ট্যাপস কি হচ্ছে, জি স্ট্রিংয়ের 9, তারপরে ট্রিপলেট, তারপরে আবার 9, 8 বাজিয়ে ডি স্ট্রিংয়ে চলে যাব 9, তারপর আবার জি স্ট্রিংয়ের 8, 9, বি স্ট্রিংয়ের 7, তারপর আবার জি স্ট্রিংয়ের 9। আর একবার দেখি আস্তে করে। আগের পার্টটা এই পার্টটা দুটো একসাথে বাজালে এরকম বাজছে। তো এর পরের পার্টটা এরকম বাজছে। দুটোকে যদি আমরা ভাগ করি, প্রথম পার্টে এরকম বাজছে, সেম ট্যাপস আমরা আগে বাজালাম। জি স্ট্রিংয়ের 8 নম্বর ফ্রেট, তারপরে ট্রিপলেট, তারপরে 9, তারপরে বি স্ট্রিংয়ের 7, তারপরে 10, তারপরে ট্রিপলেট, তারপরে আবার 7, তারপরে জি স্ট্রিংয়ের 9। সেম আগের ট্যাপসও বাজিয়েছি, সেম বাজলাম এর আগেও। কিন্তু এরপরে যে পার্টটা বাজছে সেখানে একটু চেঞ্জ হচ্ছে, কিছুটা এক বাজাচ্ছি কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। কিরকম বাজে, ট্যাপস কি হচ্ছে, জি স্ট্রিংয়ের 9, তারপর ট্রিপলেট, তারপরে 9, 8 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 9, তারপর আবার জি স্ট্রিংয়ের 8, 9, 9। তাহলে আগের মতনই যদি দুটো পার্টকে বাজাই, কিরকম বাজছে। পুরোটাকে যদি আমরা কম্বাইন করি, কিরকম বাজছে। লাস্ট যে পার্টটা সেটা এরকম বাজছে। সেম ট্যাপসই রিপিট করছি বারবার। তো ট্যাপসটা কি হচ্ছে, জি স্ট্রিংয়ের 8 থেকে 9 স্লাইড, তারপরে 9, 9, 9, 9, টোটাল 4 বার 9 বাজছে। ঠিক আছে, 4 বার 9 বাজছে, স্লাইড করে একবার, তারপর 3 বার। তারপরে বি স্ট্রিংয়ে চলে আসছি, বি স্ট্রিংয়ে 7 থেকে 9 হ্যামার করে, তারপরে 9। একদম ইজি। আস্তে করে একবার দেখি পুরোটা। ঠিক আছে, তো এটা আমরা 2-3 বার রিপিট করে আস্তে আস্তে স্লো করে শেষ করে দেবো। তো পুরো ইন্ট্রো পার্টের ট্যাপস এর মধ্যেই আছে, পুরোটাই আমি দিয়েছি। তোমরা একটুখানি বুঝে বুঝে দেখে দেখে ট্যাপস ফলো করে করে হাতে গিটার নিয়ে বসে আস্তে আস্তে বাজাও। অবশ্যই ট্রিপলেট পিকিংটা ইউজ করো, শুনতে ভালো লাগবে। আর অবশ্যই রিদমের সাথে বাজাও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।